আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা ভালো আছি। আমরা আজকে অবস্থান করছি আমাদের নিজেদের খামারে। আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকে যে এই খামারে আমরা কতগুলো মুরগি পালন করি এবং এটা এর বিস্তারিত সম্পর্কে জানাবো। এখানে খামারে কত স্কয়ার ফিট জায়গা আছে, এবং মুরগি প্রথম দিন থেকে শেষ পর্যন্ত আমরা কিভাবে পালন করে থাকি। আর আজকে আমাদের মুরগির বয়স কতদিন, কতটুকু ওজন আসছে, সবকিছুই বিস্তারিত থাকছে এই পুরো ভিডিওতে। তো পুরো ভিডিও না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো সর্বপ্রথমেই যেটা জানাচ্ছি যে আমরা এইবার আমাদের এই খামারটাতে আহ কাজী কোম্পানির বাচ্চা নিয়েছি এবং হচ্ছে আপনার আস্থা কোম্পানির খাবার খাওয়াচ্ছি ওদেরকে। তো বিষয়টা হচ্ছে যে অনেকেই ভাবতে পারেন যে বাচ্চা এক কোম্পানির খাবার আর এক কোম্পানির, আসলে এটাতে কোনো প্রবলেম হয় না। আপনি যদি সুন্দরভাবে সবকিছু পরিচর্যা করতে পারেন তাহলে কোনো অসুবিধা হবে না। তো আমাদের এই ঘরটা হচ্ছে 15 বাই 15 স্কয়ার ফিট, যেখানে আমরা 200 ব্রয়লার মুরগি পালন করতে পারবো। তো এখানে আমাদের 200 ব্রয়লার মুরগি আছে। আমরা আজকে আমাদের এই মুরগির বয়স হচ্ছে 29 দিন। তো 29 দিনে মুরগির ওয়েট কতটুকু আসছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর হচ্ছে আমরা ওদেরকে কিভাবে পালন করেছি শুরু থেকে আজকে পর্যন্ত সেই বিষয়টা আপনাদেরকে আমরা জানাবো। আমরা এই বাচ্চাটা যখন প্রথম নিয়ে আসছি ব্রুডিং এ, আমরা ওদেরকে প্রথমে লাইসোবেট খাওয়াইছি। লাইসোবেট প্রথমে আমরা আনার পরে লাইসোবেট দিয়ে মোটামুটি 5 দিনের মতো লাইসোবেট খাওয়ানো হয়েছে। এরপর আমরা ওদেরকে প্রথম ভ্যাকসিন করেছি। ভ্যাকসিন করার পরে আমরা সম্পূর্ণ সাদা পানি দিয়েছি ওদেরকে। সাদা পানি দিয়ে মোটামুটি আরো 5 দিন সাদা পানি খাওয়ানো হয়েছে। 5 দিন সাদা পানি খাওয়ানোর পরে আমরা আবার দ্বিতীয় ডোজের যে ভ্যাকসিনটা, প্রথমে আমরা ওদেরকে রানীক্ষেতের ভ্যাকসিন করছি। এরপর দ্বিতীয় ডোজে আমরা গিয়ে গাম্বুরো ভ্যাকসিনটা করে দিয়েছি। গাম্বুরো ভ্যাকসিন করার পরে আমরা ওদেরকে যে মেডিসিনটা দিচ্ছি সেটা হচ্ছে প্রতিদিন সকালবেলায় আমরা ওদেরকে জিঙ্ক প্রোভাইড করেছি। জিঙ্কটা হচ্ছে আমরা 1 লিটার পানিতে আমরা 3 মিলি জিঙ্ক দিয়েছি। তো আমার মুরগি কি পরিমাণ পানি খায় ওটার উপরে ডিপেন্ড করে আমরা হচ্ছে পানিটা দিয়েছি, যাতে করে ওষুধের নষ্ট না হয়, আমার মেডিসিনটা যাতে করে নষ্ট না হয় সেইভাবে আমরা ওদেরকে দিয়েছি। এরপরে আবার সাদা পানি, সাদা পানির পরে আবার যখন ওদের আর 5 দিন পরে গিয়ে আমরা আবার গাম্বুরা ভ্যাকসিন করেছি। এরপরে আপনার যখন ওদের 20 দিন বয়স হয়েছে, 20 দিনের সময় আমরা ওদেরকে আবার রানীক্ষেতের একটা ভ্যাকসিন করে দিয়েছি। এর মাঝখানে আমরা ওদেরকে আর আলাদা কোনো মেডিসিন ওদেরকে দিইনি, ওদেরকে শুধু আমরা লাইসোভেট এবং জিঙ্ক দিয়েই এখন পর্যন্ত পালন করতেছি। তো আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলো সবই সুস্থ আছে মোটামুটি। তো আমি আপনাদেরকে এখন একটু দেখানোর চেষ্টা করবো আমার মুরগির ওয়েটটা কেমন এসেছে এবং গড় ওজন কত আছে, এই দুইটার ব্যাপারে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো সেই জন্য আমরা প্রথমে মিটারটা নিয়ে নিয়েছি। আহ আপনাদেরকে এখন আমরা একটু দেখাতে চাচ্ছিলাম যে কতটুকু ওয়েট আসছে, এই ব্যাপারে একটু দেখাতে চাই। তো আপনারা আসলে একটু লক্ষ্য করবেন, আমরা ছোট মুরগি একটা প্রথমে নেই, ছোট মুরগিটা কেমন ওয়েট আসছে এটা আপনাদেরকে দেখাবো। দেখেন আমাদের এই ছোট মুরগিটা 1 কেজি 500 গ্রাম, মানে 1.5 কেজির মতো আসছে। আর একটা মিডিয়াম সাইজের মুরগি একটু ধরার চেষ্টা করবো আমরা। এই মুরগিটা মোটামুটি মিডিয়াম সাইজের আছে, এটা একটু দেখানোর চেষ্টা করি। একটু দেখেন, মিডিয়াম না, এটা বড়ই আছে। এই মুরগিটার ওজন আসছে 2 কেজি প্লাস, 2 কেজি 10.0110 এরকম ওয়েট আসছে আর কি। তো 29 দিনে আসলে আলহামদুলিল্লাহ ভালো একটা গেইন করছে মুরগির ওজন। তো আপনারা যারা আসলে অ্যান্টিবায়োটিক মুক্ত মুরগি পালন করতে চান তারা কিভাবে মুরগি পালন করবেন এবং কি কি সেফটি মেনটেন করবেন সবকিছুর ব্যাপারে বিস্তারিত জানতে হলে আমাদের ইনবক্সে মেসেজ করতে পারেন অথবা আমাদেরকে সরাসরি ফোন করতে পারেন। তো আমরা আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করবো আসলে কিভাবে অ্যান্টিবায়োটিক মুক্ত মুরগি পালন করবেন, কোথায় ট্রেনিং করবেন, সবকিছুর ব্যাপারে বিস্তারিত আমরা আপনাদেরকে জানাবো। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে ফেসবুক পেজটা আছে এটাকে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আরো বেশি মানুষ দেখতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো খামারের স্বপ্ন নিয়ে, নতুন কোনো খামারে, নতুন কোনো উদ্যোক্তার সাথে। আসসালামু আলাইকুম।